আগামী কয়েকদিনের ভিতরে সরকার ঘোষণা করবে যে 23 নম্বর পিএম কিষাণের কিস্তি কখন দিবে, কোথায় থেকে দিবে। যদি আপনারা সম্পূর্ণ তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব, এমনকি বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা 23 নম্বর কিস্তি পেতে আপনাদেরকে কি করতে হবে। তো 1 নম্বরে হবে ফার্মার রেজিস্ট্রেশন। তো পিএম কিষাণ আপনারা যদি লাভার্থী হতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ফার্মার রেজিস্ট্রেশন করতে হবে। এখন কথা হলো সেই ফার্মার রেজিস্ট্রেশন আপনার করা আছে কি না, কীভাবে অনলাইন থেকে চেক করবেন। আর ফার্মার রেজিস্ট্রেশন যদি করা না থাকে সেক্ষেত্রে আপনারা ফার্মার রেজিস্ট্রেশন কিভাবে করবেন। তো ফার্মার রেজিস্ট্রেশন করা আছে কি না সেটা জানার জন্য আপনারা গুগলে এসে টাইপ করবেন এগ্রি ফার্মার স্টেক। এখানে আমি লিখে দিছি এগ্রি ফার্মার স্টেক আসাম ফার্মার রেজিস্ট্রি। এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে দিলেও আপনারা অটোমেটিকলি আপনার সম্মুখে শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন তো এটা আসামের জন্য। তো এখানে আপনারা যদি আসামে বসতি করছেন তাহলে এই লিঙ্কটাতে আপনারা ওকে করবেন। ওকে করে দিলে এখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন। যদি আপনার পিএম কিষাণের 23 নম্বর কিস্তি পেতে চান অবশ্যই অনলাইনে আপনার ফার্মার রেজিস্ট্রেশনটা থাকতে হবে। ফার্মার রেজিস্ট্রেশন না থাকলে সেক্ষেত্রে আপনার প্রবলেম আসতে পারে। তো তার জন্য অবশ্যই আপনারা পিএম কিষাণের 23 নম্বর কিস্তি পেতে অবশ্যই ফার্মার রেজিস্ট্রেশনটা চেক আউট করে নেবেন। এখানে আমি অনলাইনে পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। আপনার নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করবে। আপনার নেটওয়ার্কটা যদি স্পিড থাকে সেক্ষেত্রে এখানে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মার রেজিস্ট্রির যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেটা ওপেন হয়ে গেছে। তো জাস্ট এখানে আপনার চেক আউট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন চেক এনরোলমেন্ট স্ট্যাটাস। জাস্ট এখান থেকে আপনার ক্লিক করে দিয়ে আপনার স্ট্যাটাসটা জানতে পারবেন। আপনারা সেই স্ট্যাটাসটা জানতে হলে আপনার আধার কার্ড দিয়ে চেক আউট করতে পারবেন, এনরোলমেন্ট আইডি দিয়ে চেক আউট করতে পারবেন, এমনকি আপনার ফার্মার আইডি দিয়েও চেক আউট করে নিতে পারবেন। তো আমার হাতে একটি আধার কার্ড আছে। তো আধার কার্ড দিয়ে আমি সেই ফার্মার রেজিস্ট্রি করা আছে কিনা সেটা আমি জেনে নেব। তো এখানে আমি আমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিছি। এখন আমি পিএম কিষাণের জন্য যে ফার্মার রেজিস্ট্রেশন থাকতে হয় সেই ফার্মার রেজিস্ট্রেশন করা আছে কিনা এখান থেকে দেখে নিতে পারবো। এখানে আমি দেখতে পাচ্ছেন চেক, জাস্ট চেকের উপরে টেপ করে দেওয়ার সাথে সাথে এখানে পপআপটা খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দেখতে পারবেন। এখানে ফার্মার নেমটা আপনারা দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পারবেন এনরোলমেন্ট ডেটটা দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন ফার্মার আইডিটা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল, জাস্ট আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে। তো এখানে যদি আপনার অ্যাপ্রুভ লেখা থাকে সেক্ষেত্রে আপনার আবেদনটা অ্যাকসেপ্ট হয়েছে। তো সেক্ষেত্রে আপনার পিএম কিষাণের টাকা পেতে কোনো অসুবিধা হবে না। তো ঠিক এইভাবে আপনারা অনলাইনে গিয়ে এখান থেকে আপনার আধার নাম্বারটা বসিয়ে দিয়ে ইজিলি আপনার রেজিস্ট্রেশনটা করা আছে কি না ইজিলি চেক আউট করে নিতে পারবেন। তো এখন কথা হলো যদি আপনার ফার্মার রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আপনারা কি করে ফার্মার রেজিস্ট্রেশনটা করবেন। তো অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ইজিলি আপনার স্টেপ বাই স্টেপ আপনার শিখে নিয়ে ইজিলি ফার্মার রেজিস্ট্রেশনটা ইজিলি আপনারা বাড়িতে বসে ইজিলি করে নিতে পারবেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে আর চ্যানেলে যদি নতুন করে প্রবেশ করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।